বারান্দায় বান্টি বসে আছে। এমন সময় তাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে এক আইসক্রিম বিক্রেতা যাচ্ছিল। আইসক্রিম, এই মালাই আইসক্রিম, কুলফি মালাই কুল, যার যেটা প্রয়োজন। আরো আছে ললিপপ, খাবে শুধু গপাগপ। ওই আইসক্রিম 5 টাকা, 2 টাকা, 50 টাকা, হরেক রকম আইসক্রিম, হরেক স্বাদের আইসক্রিম আছে গো। আইসক্রিম কি রে, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? আম্মু, আমি আইসক্রিম খাবো। আইসক্রিম কেন দাও? এই অসময়ে আইসক্রিম কেন খাবি? আইসক্রিম খেলে তো দাঁত নষ্ট হয়ে যায় রে বাবা। আম্মু, আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম কিনে দাও, কিনে দাও বলছি। এই আইসক্রিমওয়ালা, ওকে একটা আইসক্রিম দাও তো। এরপর আইসক্রিমওয়ালা একটি আইসক্রিম সেই বান্টিকে দিল, আর আইসক্রিমওয়ালা চলে গেল। আইসক্রিম খাওয়া হয়ে গেলে ভিতরে এসো, মায়ের সাথে একটু কাজ করবে। আচ্ছা, তুমি এখন ভিতরে যাও, ভিতরে যাও, আমি আইসক্রিমটা খেয়ে নি, আর পর আসবো। বান্টির মা ঘরের মধ্যে চলে গেল, আর বান্টি উঠোনে বসে আইসক্রিমটি খেতে থাকছে। বেশ কিছুক্ষণ পর একটি ছাগল চিপস নিয়ে বিক্রয় করতে করতে যাচ্ছিল। বাচ্চারা চিপস খাবে, আলু পটল মাছ মাংসের মজাদার চিপস। একবার খাবে, সে বারবার খেতে চাইবে। এক প্যাকেট চিপস মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। 2 প্যাকেট একসঙ্গে কিনলে মাত্র 5 টাকা কম। এই সুযোগ শুধু আজকের জন্য। তাই এই সুযোগ মিস না করতে চাইলে তাড়াতাড়ি আসো। দারুণ স্বাদের মজাদার চিপস। ওয়াও, তো আমার অনেক পছন্দ। চিপসটা আমার জীবনেও খাওয়ানি। ওইটা মাংস চিপস, ঢুকে আছে। এটা নাকি খুব মজা। আমাকে তো এই চিপস খেতেই হবে। হ্যাঁ, আমাকে খেতেই হবে। এই যে চিপসওয়ালা আঙ্কেল, দাঁড়ান, আমি চিপস কিনবো। বাবু, তুমি চিপস খাবে? তাহলে তাড়াতাড়ি এসো, আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। বেশি না, তুমি 3 মিনিট দাঁড়ান, আমি আমার আম্মুকে দেখতে নিয়ে আসছি। আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। কি রে, আবার কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? শান্তিতে কি একটু কাজও করতে দিবে না নাকি? সারাদিন শুধু ডাকাডাকি করিস। এবার বল কি হয়েছে যে ডাকাডাকি করছিস? আর বলবো, বলতে যাই সেইটা শোনা আগেই তো দুষ্টা কথা শোনাই দাও। মনটা নষ্ট কিছু বলে মধ্যেই তো নষ্ট করে দে। আর বলবো? ওরে বাবা, তোর আবার মুডও নষ্ট হয়? আচ্ছা ঠিক আছে, কি হয়েছে সোনা বান্টি, বলো। এবার ঠিক আছে। আমি ওই যে চিপওয়ালা বারবুল চিপস আছে, আমি শুনেছি বারবুল চিপস অনেক মজা। আমাকে কিনে দাও না আপু, 2টো কিনলে 5 টাকা কম লাগবে, তুমি কিনে দাও। এই, তুই কি জমিদারি পেয়েছিস? তোর বাপের কি জমিদারি আছে নাকি একটা টাকার গাছ আছে যে একটু পর পর তুই এটা সেটা কিনতে চাইবি, আর আমি ওই টাকার গাছের ঝাক্কা মেরে তোকে টাকা দিয়ে কিনে খাবো? বল। আম্মু, 2টো চিপস কিনলে 15 টাকা। এই জন্য টাকা গাছ টাকা লাগে। তোমার কাছে তো 15 টাকা আছে, দাও না আম্মু, আমাকে 2টো চিপস কিনে দাও। এই, কাল থেকে তুই তোর বাপের সঙ্গে কাজ করতে যাবি, তাহলে বুঝবি টাকা কামানো কত কঠিন। সারাদিন বাড়িতে আরামে বসে থাকিস তো, তাই একটু পর পর এসব খাওয়ার আবদার করিস, আর বলিস এটা খাবো ওটা খাবো, এটা কিনে দাও সেটা কিনে দাও। একটা চিপস কিনে দিল না, একটা চিপস কেটে চেয়েছি তাই ওকে। আমাকে চিপস কিনে দেয় না, কিচ্ছু কিনে দেয় না। কেউ ভালো না, আমি এই ঘরে থাকবো না। আমাকে কেউ ভালোবাসে না, এই ঘরে আমি থাকবো না, চলে যাবো। এই ঘরে আমার কেউ নাই। চিপস কিনে দাও। চিপস কিনবে? চিপস
চিপস, দারুণ স্বাদের মজাদার চিপস। আমি কিন্তু চলে যাচ্ছি গো, চলে যাচ্ছি। নিতে চাইলে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে। চিপস চিপস মি। কোন চিপস চলে যাচ্ছে? বেলা চলে গেল, চিপস খাবো কে করে? চিপস খাওয়া হবেই না, কোনদিনও হবে না চিপস খাওয়া। চিপস খাবো। এই চিপস বালা, দাঁড়াও, ওকে দুটো চিপস দিন তো। মনে রাখিস, এটাই কিন্তু শেষবার। ও থ্যাংক ইউ মামু, থ্যাংক ইউ। এটা শপিস। এরপর ছাগলটি তার ঝুড়িটি নামিয়ে দুটো চিপস নিয়ে বান্টিকে দেয়। আর চিপস দেওয়ার পর ছাগলটি তার চিপস নিয়ে রাস্তা দিয়ে চলে গেল। মনে রাখিস, আজকের মতন কিন্তু এটাই কিন্তু শেষ। আর কিন্তু কিছু কিনে দেব না। আম্মু, যাদের টাকার গাছ আছে তারা খুবই বড় লোক। যখন তাই কিনে তোরে। হ্যাঁ বাবা, যাদের টাকার গাছ আছে তারা অনেক বড় লোক। তারা যখন যা চায় তাই খেতে পারে। আমাদের যদি একটা টাকার গাছ তো আমার যায় তাই কিনে বড় বড় খেতে। তাহলে মন দিয়ে লেখাপড়াশোনা করো আর বেশি বেশি আল্লাহর কাছে চাও। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। এই বলে তার মা রুমের মধ্যে চলে গেল। আর এদিকে বান্টি সেই চিপস গুলো নিয়ে উঠোনে বসে খেতে থাকলো। কিছুক্ষণ পর হঠাৎ বান্টি খেয়াল করে দেখলো চিপসওয়ালা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে পয়সা পড়ে আছে। বান্টি দৌড়ে গিয়ে পয়সাটি হাতে নিল আর এনে সেই পয়সাটি তার ঘরের পাশে মাটিতে রোপণ করে দিল। আল্লাহ গো, আমি একটা ছোট্ট ছেলে গো, আমাকে একটা টাকার গাছ দাও গো। আমি তোমার বান্ডা গো। এই টাকা খাইতে টাকা গাছ আনে না। আর এই গাছটাতে অনেক টাকা দিও। আমাকে বড় লোক করতে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। বান্টি দোয়া করতে করতে সেই পয়সায় পানি দিয়ে ঘরে চলে গেল। ছোট্ট বন্ধুরা, মহান আল্লাহ তাআলা শিশুদের সব মনের দোয়া কবুল করে নেয়। আর তাই পরের দিন সকালে উঠে বান্টি দেখলো তার লাগানো পয়সা থেকে অনেক বড় একটি টাকার গাছ হয়েছে আর তাতে অনেক টাকাও ঝুলছে। আর এভাবেই বান্টিরা অনেক বড়লোক হয়ে যায়। কি দিনগুলো বেশ সুখে শান্তিতেই কেটে গেল। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। গভীর জঙ্গলের ভিতরে একটি গাছে বাস করত টুনি আর তার 2 ছানা। টুনি লোকজনেদের বাড়িতে কাজকর্ম করতে যেত। তা দিয়ে যা টাকা আয় করত তা দিয়ে তার সংসারটাই ভালো মতো চলতো না। একদিন টুনি তার বাড়িতে তার ছানাদের নিয়ে বসেছিল। তখন একটি ছানা বলে, মা মা, আমি একটি জিনিস চাইবো, তুমি আমাকে কিনে দেবে? হ্যাঁ মা সোনা, আমি ওই মাসের বেতন পাবো তখন তোমাকে কিনে দেব। কেমন? মা, আমাকেও কিনে দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের দুজনকেই কিনে দেব। বেতন পাই, এখন লক্ষ্মী ছেলের মতো বাড়িতে বসে থাকো তোমরা, ঠিক আছে? আমি কাজে বেরোলাম। টুনি এইভাবেই আরো কাজকর্ম করতে থাকে। একদিন সকালবেলায় টুনি কাজকর্ম সেরে তার মালকিনকে বলল, মালকিন, আমার তো মাস পুজে গেছে, আমাকে আমার বেতন কবে দিবেন আপনি? তখন তার মালকিন বলল, তুই কাজে মন দে, সব সময় টাকা টাকা করিস, টাকা কি গাছের পাতা নাকি তাই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো? ঠিক তোর মাস পুজলে আমি টাকা দিয়ে দেব। এবার চুপচাপ কাজ করতো, ভিখিরি কোথাকার। এই বলে তার মালকিন ওখান থেকে চলে যায়। এসব কথা শুনে টুনি অনেক কান্নায় ভেঙে পড়ে। হায় হায়, কি অভাগী আমি, কাজ করেও টাকা পাচ্ছি না। আমার ছেলেরা ওদিকে বসে আছে, কখন তাদের জন্য আমি কিছু নিয়ে যেতে পারবো। তারপর টুনি বাড়ি যাওয়ার পথে যেতে যেতে ক্লান্ত হয়ে একটি গাছের ডালে এসে বসলো আর বলল, আমি এত পরিশ্রম করেও টাকা জমাতে পারছি না, আমার সন্তানরা যে খিদে মরে যাবে। এখন যে কি খাবো সে টাকাটাও তো আমার কাছে নেই।
তখনই টুনি কারো আর্তনাদের আওয়াজ শুনতে পায়। কেউ আছো? বাঁচাও! কেউ আছো? বাঁচাও! আরে, এই গভীর জঙ্গলের মধ্যে কে চিৎকার করছে? আমার তাকে সাহায্য করা উচিত। এই আওয়াজটা তো এই গুহা থেকেই মনে হয় চিৎকারটা বেরোচ্ছে। আমার দেখা উচিত। এরপর টুনি গুহার ভিতরে চলে যায়। এ কি, এখানে তো কেউ নেই। কেউ আছো? কে চিৎকার করছিলে? কেউ আছো? ওরে বাবা, আমাকে ছেড়ে দাও। আমার দুটো ছানা আছে, তা আমাকে ছেড়ে দাও। ওরা সাতজনই। তোকে ছেড়ে দেব? তোকে তুই এই আয়নার মধ্যে বন্দী হয়ে থাকবি। তোকে আমাবস্যার দিনে বলি দেব। এই বলে সাতচেন্নি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে টুনি না ফেরার কারণে তার বাচ্চারা অনেক চিন্তায় পড়ে যায় আর বলল, মা সেই কখন গিয়েছে, এখনো এলো না। মা তো সকাল সকাল বাড়িতে ফিরে আসে। হ্যাঁ দিদি, কি হয়েছে মায়ের? চল আমরা ওই কাজের মাসির বাড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করি। মালকিনকে বললে নিশ্চয় আমার মা ওখানেই আছে। এরপর টুনি দুই ছানা দুটো কাজের মালকিনের কাছে যায়। ই মা, দিল আমার পরশটা নোংরা করে। এই ভিখারি দুটো কেন যে এলো? একেতে ওই টুনি আসতো, এবার আবার আরো দুটো ভিখারি এসেছে। আন্টি আন্টি, আমাদের মাকে একটু ডেকে দাও না। বাড়ি ফিরে যায়নি এখনো, আমাদের খুব চিন্তা হচ্ছে। কে? তোর মা তো সে কখন চলে গিয়েছে। আর এমনিতেও ভিখারি রেখে এখানে কি লাভ? দেখ গা, তোর মা চলে গিয়েছে। কিন্তু মা তো এখনো বাড়ি পৌঁছাওনি। তাহলে আবার মায়ের কিছু বিপদ হলো না তো? যা তো, এখন আর আমাকে ডিস্টার্ব করিস না। বেরো ভিখারির দল। এই বলে টুনির দুই বাচ্চাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারা মন খারাপ করে কাঁদতে কাঁদতে জঙ্গল দিয়ে যাচ্ছিল তাদের বাসায়। তখনই আকাশপথ দিয়ে একটি পরী উড়ে যাচ্ছিল। সে তাদের কান্নার আর্তনাদ শুনে নিচে নেমে আসে। এরপর সেই পরীটি একটি হাঁসের রূপ নেয় এবং তাদের সামনে যায় আর বলে, আমি অনেক গরিব, অনেক দিন কিছু খাইনি। তোমরা আমাকে কিছু টাকা দিতে পারবে? আমি খাবার কিনে খাবো। আমরাও তো অনেক গরিব। তবে আমাকে আমার মা 1 টাকাই দিয়েছিল। এই 1 টাকাটা আমাকে ললিপপ কেনার জন্য দিয়েছিল। আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এই নাও। তখনই তাদের সামনে পাতি হাঁসটি রূপ বদল করে পরীতে পরিণত হয়ে যায়। তোমরা অনেক ভালো, কিন্তু তোমরা এই জঙ্গলের মধ্যে কান্না করতে করতে যাচ্ছে কেন? কারণ আমাদের মা হারিয়ে গেছে। আমরা মাকে খুঁজে পাচ্ছি না। দাঁড়াও, আমি তোমাদের সাহায্য করতে পারি। চাম চাম চাম্বুরা।